এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ। সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। লৌহ মুষ্টি দিয়ে চতুর্থ মেয়াদে দেশ শাসন করে যাচ্ছিলেন শেখ হাসিনা, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগের সাবেক এই প্রধানমন্ত্রী। ক্ষমতাচ্যুত হওয়ার পর এবারই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনার দল। এমনকি 2 সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বন্ধুরা, আশা করি ভালো আছেন। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়কে দেশে ফেরাতে রাজপথে নেমেছে কিছুদিন আগে নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ছাত্রলীগ। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নেট দুনিয়া ভাইরাল করেছে। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ এই ভিডিওটি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবরের আপডেট পেতে। কি হতে যাচ্ছে বাংলাদেশে ভবিষ্যতে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ। সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে দেশে ফেরাতে রাজপথে নেমেছেন সদ্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও কমেনি জনবল, কমেনি দাপট। ঢাকা মিরপুর সহ বিভিন্ন স্থানে দফায় দফায় চলছে বিক্ষোভ মিছিল। এদিকে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফেরানো নিয়ে সমন্বয়ক ও উপদেষ্টাদের দিয়েছেন 3 মাসের আলটিমেটাম। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য সংগঠনের কোনো নেতাকর্মীদের দেখা মেলেনি গত 3 মাসে। তবে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের হাল ধরার কথা বলার পর থেকে আবারও লৌহ মুষ্টি দিয়ে চতুর্থ মেয়াদে দেশ শাসন করে যাচ্ছিলেন শেখ হাসিনা, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগের সাবেক এই প্রধানমন্ত্রী। ক্ষমতাচ্যুত হওয়ার পর এবারই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনার দল। এমনকি 2 সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে শিগগিরই রাজপথে আন্দোলন শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ এক নেতার বরাত দিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভয়েস অব আমেরিকা। প্রতিবেদনে বলা হয়েছে, লৌহ মুষ্টি দিয়ে দেশ শাসন করা শেখ হাসিনা তার চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছিলেন, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। সরকার পতনের পর হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। গত 23 অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি মাসের শুরুর দিকে শেখ হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কয়েক ডজন নেতার একজন শফিউল আলম চৌধুরী নাদেল ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, দলটি নেতাদের একত্রিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করছে। আওয়ামী লীগ কবে নাগাদ রাজপথে নামার পরিকল্পনা করছে এমন প্রশ্নের জবাবে দলটির এই নেতা বলেন, 2 সপ্তাহ অথবা 1 মাস পর তারা আন্দোলনে নামতে পারে। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডায় বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সমর্থন করছে। সরকার বলছে, গত 15 বছরে ব্যাপক রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তবে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য প্রকাশ্যে চাপও দিচ্ছে। বাম ডান দলমত নির্বিশেষে সবাই মিলে একটা সরকার বসিয়েছে। শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আমরা বসাই না, আমরা রাষ্ট্রের যে যৌক্তিক সংস্কার সেটি আমরা চাই, তার জন্য সরকারেরও যে সময় প্রয়োজন সেটিও আমরা দিতে চাই। নির্ধারিত সময়সূচি ছাড়াই সংস্কার কাজ শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বিএনপি। নির্বাচন বিলম্বিত হলে তা দেশে রাজনৈতিক শূন্যতা দীর্ঘায়িত, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে হারানো, রাজনৈতিক স্থান ফিরে পাওয়ার সুযোগ করে দেবে বলে উদ্বিগ্ন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যত দ্রুত সম্ভব এই সাধারণ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করা দরকার এবং একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির রাজনৈতিক দেশের দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করা। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগকে রাজনৈতিক সুযোগ দেওয়া উচিত, তাদের রাজনৈতিক করার অধিকার দেওয়া উচিত। তবে শিগগিরই আওয়ামী লীগকে আলোচনার টেবিলে আনা হলে সমাজে এর তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। অন্যদিকে আওয়ামী লীগও অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে আগ্রহী নয় বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক নাদেল। তিনি বলেন, আওয়ামী লীগ যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, সারা দেশে বিক্ষোভ দেখায়, তাহলে এই সরকার আর টিকবে না। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন।
এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস করে অবশ্যই জানাবেন। সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এই খবরগুলো আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করি, তাই এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন, যাতে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে খবরের নিউজ পেয়ে যান। দিন আগে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, তবে নিষিদ্ধ হবার পরেও কমেনি তাদের জনবল এবং কমেনি তাদের দাপট। মিরপুর সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে দফায় দফায় চলছে বিক্ষোভ মিছিল। এদিকে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফেরাতে সমন্বয়কদের উপর এবং উপদেষ্টাদের উপর দিয়েছে 3 মাসের আলটিমেটাম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অন্যান্য সংগঠন নেতাকর্মীদের তেমন একটা দেখা যায়নি এই 3 মাসের মধ্যে। তবে শেখ হাসিনার ছেলে দেশে ফেরা নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থার এক সাক্ষাৎকারে হাল ধরার কথা বললে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার রাজপথে নেমে পড়েছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে। এই প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছে। শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করলে আওয়ামী লীগ দেশে ফেরার একটি চরম প্রতিক্রিয়া রয়েছে। শেখ হাসিনারও বিভিন্ন কল রেকর্ডের মাধ্যমে শোনা গেছে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এখন দেখার বিষয় এই কথাগুলো কতটা যুক্তিসঙ্গত হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও।